আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে হাঁসের মাংস রান্না করি সেটা। হাঁসের মাংস রান্না করার জন্য ১ম এ আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তারপর পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ দিয়ে দিয়েছি। হাঁসের মাংস রান্নার জন্য অবশ্যই পেঁয়াজের পরিমাণটা বেশি দিতে হবে। আর বাটা মসলার পরিমাণটা বেশি দিতে হবে। তারপর একটু পেঁয়াজটা ভাজা, ভাজা হয়ে এলেই আমি গরম মসলা দিয়ে দিলাম। এলাচি, দারচিনি, তেজপাতা আর লবঙ্গ। আর এখন বাকি মশলাগুলো এড করে দিলাম। আদা রসুন পেস্ট আর জিরার গুঁড়া, আম হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া আর লবণ। এই তো ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপর ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। কষানোর পর আমি মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়েও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে মশলাটার সাথে। তারপর ঢেকে দিয়েছি আরেকটু রান্নাটা হওয়ার জন্য। আর মাংস থেকে যথেষ্ট পানি বের হয়েছিল। আমার এক্সট্রা বেশি পরিমাণে পানি দেয়া লাগেনি। এভাবেই মশলাটা কষাচ্ছিলাম। তারপর আমার মায়ের টিপস মশলা কষানোর মাঝখানে যদি একটু বাটা মশলা অ্যাড করা যায়, আদা রসুন বাটা, তাহলে মাংসের ঘ্রাণটা অনেক ভালো আসে। আমি তাই করলাম। আর অল্প একটু গরম মশলা বেটে দিয়ে দিয়েছিলাম আরেকটু ফ্লেভারের জন্য। এই তো। আর অল্প একটু ঝোল দিয়েছি যাতে আরেকটু মাংসটা ভালোভাবে সেদ্ধ হতে পারে। এই তো আমার রান্না ডান। এটা ফাইনাল লুক। ভালো থাকবেন সবাই।